নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। দেখুন, আজ আমি গাছের খাবার তৈরি করছি। কিভাবে খাবারটা দেব আপনারা দেখতে থাকুন। দেখুন, এখানে একটা বালতির মধ্যে আমি নিয়ে নিচ্ছি খোল ভেজানো জল, আর নিয়ে নেব এখানে কলার খোসা ভেজানো জল এবং সবজির খোসা ভেজানো জল, আর নিয়ে নেব ফ্যান জল। এই সমস্ত কিছু দিয়ে আমি গাছের খাবার তৈরি করে নেব। আর এই খাবারটাই কিন্তু গাছের মেন খাবার। এগুলো দিলেই কিন্তু সবজি গাছ খুব তাড়াতাড়ি বড় হয়ে ওঠে। তার জন্য কিন্তু আমার ছাদে যে সমস্ত গাছগুলো আছে, আমি কিন্তু সপ্তাহে একদিন করে এই খাবারটা দেওয়ার চেষ্টা করি। আর আমি কিন্তু আর বেশি কোনো খাবার দিই না। এই খাবারেই আমার গাছ কিন্তু সবুজ ও সতেজ থাকে। দেখুন, এবার আমি টবের গোড়ায় এই খাবারটা দিয়ে দিচ্ছি। বেশি কিন্তু দেব না, অল্প অল্প করে এই খাবারটা কিন্তু আমি সমস্ত গাছের গোড়ায় দিয়ে দেব। দেখুন, আপনারা দেখতে থাকুন আমি কিভাবে দিচ্ছি। অল্প অল্প করে আমি কিন্তু সব গাছেই দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এদিকেও আমার এই যে ব্রোকলির গাছগুলোতেও আমি অল্প অল্প করে দিয়ে দিলাম। এবার আমি রান্না করতে চলে আসছি। রান্না করব ব্রেড টোস্ট। বাচ্চাদের জন্য এগুলো কিন্তু খুবই প্রয়োজনীয়, কারণ সব বাচ্চারা কিন্তু সবজি খেতে পছন্দ করে না। তাই তাদের জন্য আমি এইভাবেই বাড়িতে বানাই, এবং আমার মেয়েদের জন্য আমি কিন্তু এইভাবেই বাড়িতে বানিয়ে নিই। দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি দুটো ডিম। এই ডিম দুটোকে আমি একটা প্লেটে ফেটিয়ে নেব। এই যে দেখুন, আমি কিন্তু কাঁটা চামচির সাহায্যে প্লেটে ডিমটাকে ফেটিয়ে নিলাম। আর নিয়ে নিয়েছি রসুন কুচি। ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। ফ্রাই প্যানে আমি একটু তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নেব। দেখুন, এবার তেলটা কিন্তু ভালো করে গরম হয়ে গেছে। আর ওই ব্রেডটাকে আমি এই ডিমের গোলার মধ্যে এপিট ওপিট চুবিয়ে এই তেলের মধ্যে দিয়ে দেব। এই যে দেখুন, আমি কিন্তু দিয়ে দিলাম। এরপর আমি ওই রসুন কুচিগুলো অল্প করে চারিদিকে ছড়িয়ে দেব। তারপর দিয়ে দেবো এই যে একটু গাজর কুচি, কারণ বাচ্চারা কিন্তু এই গাজর খেতেই চায় না। তার জন্য এইভাবে যদি দেওয়া যায় বাচ্চাদেরকে বানিয়ে, তাহলে ওরা খেয়ে নেবে খুব তাড়াতাড়ি। আর দিয়ে দিলাম টমেটো কুচি এবং ক্যাপসিকাম কুচি। আর দিয়ে দিলাম পেঁয়াজকালি এবং ধনেপাতা ওপর থেকে। আর দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। এই যে দেখুন, এবার আমি যেহেতু ওপিট আমার কিন্তু হয়ে গেছে, তার জন্য আমি উল্টে দেব। দেখুন, একটা খুন্তি দিয়ে চেপে ধরে আর একটা খুন্তি দিয়ে আমি কিন্তু উল্টে দিলাম। এটাকেও কিন্তু সেমভাবে উল্টে দেব। উল্টে ওই পাশটাকে কিন্তু আমি একটু তেল দিয়ে হালকা ফ্রাই করে নেব। বেশি কিন্তু ভাজবো না, তাহলে কিন্তু পুড়ে যাবে। হালকা ভেজে আমি নামিয়ে নেব। এই যে আমার কিন্তু ভাজা হয়েও গেছে। দেখুন, এই যে হালকা ভেজে নিয়েছি। দেখতে কত সুন্দর লাগছে দেখুন। বাচ্চারা কিন্তু এরকম কালারফুল খাবার খেতে খুব ভালোই বাসে। তার জন্য কিন্তু আমি আমার বাড়িতে মেয়েদের জন্য এইভাবে খাবার বা টিফিন তৈরি করে নিই। দেখুন, ওটা আমার হয়ে গেছে, আমি তুলে নিলাম। এটাও আমার হয়ে গেছে, এটাও আমি তুলে নেব। এইভাবে আমি কয়েকটা বানিয়ে নেব। এই যে দেখুন, আবারও দুটো বানাতে বসিয়েছি। ঠিক ওইভাবেই আমার কিন্তু রেডি হয়ে গেছে। এবার দেখুন, আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি একটু টমেটো সস দিয়ে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার পাশেও থাকবেন।